হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবন। দেখেন সূর্য ঠিকই উদয় হয় নাই, কিন্তু আমরা ঠিকই উঠে গেছি। বাস ছিল সকাল ৫টা ৫০-এ, তাই আমরা তাড়াতাড়ি উঠে আমার বাসার সামনেই ওয়েট করতেছিলাম, কারণ এখান থেকে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার বাস আসলো, আমরা বাসে উঠে গেলাম। এই যে আমরা সবাই যাইতেছি একসাথে, আরো মানুষ আছে আমাদের সাথে, তারা সামনে অ্যাড হবে। বাসে উঠে যেখানেই যাই না কেন, আমার এই সুন্দর একটা বালিশ আছে যেখানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাইতে পারি, খুব শান্তি। তারপর দেখতে দেখতে চলে আসলাম বাংলাদেশের ৮ম চীন মৈত্রী সেতু, যেটা পিরোজপুরের আগে। দেখতে অনেক সুন্দর ছিল, খুবই ক্লিন, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, এর জন্য মনে হয়। সিঁড়ি দেখলাম একটা বয়স্ক কাকা ফানি ফানি ভিডিও দেখতেছে, হাসতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা কাটাখালীতে আসলাম। কাটাখালীতে নামার পরে আমাদের সবার অনেক ক্ষুধা লাগছে, কারণ সকালেই কারো কিছু খাওয়া হয় নাই। তারপর রাজধানী রেস্টুরেন্টে চলে আসলাম, রাস্তার অপোজিটে। এখান থেকে নাস্তা করলাম, একটু চা খাইলাম, কারণ অনেক মাথা ব্যথা করতেছিল। তারপর আমরা এখান থেকে মংলার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে মংলা ১.৫ ঘন্টা সময় লাগে যাইতে। আমরা মাহেন্দ্রা ভাড়া করে চলে গেলাম, ভাড়া পড়ছিল 450 টাকা। মংলা যাওয়ার এই রাস্তাটা দেখতে এত সুন্দর, দেখতে চারপাশে শুধু সবুজ, রাস্তাটাও খুব ক্লিন, এত ভাল লাগতেছে দেখতে, দেখেই মনে হয় শান্তি লাগতেছে। চারপাশে শুধু পানি, আবার একটু একটু টঙের ঘর ছিল, যেটা মনে হয় মাছ চাষ করে তারা থাকে। এইদিকে একটা জিনিস দেখলাম যে চারপাশে শুধু নারকেল গাছই বেশি দেখা যায়, ঘেরের পার হোক বা রাস্তার পার হোক, বেশি নারকেল চাষ করে সবাই। দেখলাম এইখানে যে কোনো কোম্পানির গ্যাসের নাম জানি না জানি, সবগুলোর প্রতিষ্ঠান এখানে আছে, মনে অনেক গ্যাস আছে মংলা। তারপর দেখতে দেখতে আমরা মংলা ফেরিঘাটে এসে পৌঁছাইলাম। তো এখানে যে ট্রাভেল এজেন্সি আছে, তাদের অফিস রুমে আমরা বসে অপেক্ষা করতেছিলাম, কারণ আমাদের সাথে আরো গেস্ট আছে। ছোটবেলা দিয়ে সবাই জানতেন যে ছাগল ঘাস খায়, ছাগল পাউরুটি খায়, চকলেট খায়, এগুলো কি কেউ জানতেন? আমিও লাইফের ফার্স্ট দেখলাম যে ছাগল পাউরুটি খায়, চকলেট খায়। বাবা, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোট চলে আসছে ঘাটে। তারপর আমরা সবাই যাইতেছি বোটের উদ্দেশ্যে। আমাদের বোটটা অনেক সুন্দর ছিল, সাথে আবার একটা মামা ছিল যে বোট চালাইছে, সে অস্থির, এত সুন্দর সুন্দর গল্প বলতেছিল আমাদের। সময় যে কোথা দিয়ে কাটে গেছে আমরা নিজেরাও জানি না। অনেক গরম ছিল, কিন্তু বাতাসের জন্য না গরমটা অতটা মনে হয়। আমাদের সাথে যে আরো তারা যাইতেছিল, তারা অনেক ভালো ছিল, সবাই কি সুন্দর কথা বলতেছিল, গান শুনতেছিলাম আমরা সবাই মিলে। একটা বাচ্চা ছিল, বাচ্চারা অনেক কিউট। সবাই মিলেমিশে যদি একসাথে কোথাও যাওয়া হয় না, তাহলে আরো আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তাই সবাই মেন্টালিটি এক থাকে। ছোটবেলা থেকে আমরা সবাই জানতাম গোলপাতা গোল হবে, তাই না? আমারও আজকে ধারণা ভাঙলো যে গোলপাতা গোল হয় না। অবশেষে আমরা রিসোর্টে এসে পৌঁছাইলাম। ইনশাল্লাহ আগামীকাল বলবো কোন রিসোর্টে উঠছি, কোথায় গেছি।